আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও কিছুই রান্না করিনি। সকালে মেয়েকে কোচিনে দিতে গেছিলাম, তখন ওই হোটেল থেকে পরোটা, ডাল, ভাজি এগুলো নিয়ে আসলাম, ওইগুলাই সকালে খাইছি। এখনও রান্না করা হয় নাই। তো ভাবলাম কিছু তো একটা রান্না করতে হবে, তা না হলে কি খাবো। তাই দুপুরে রান্না করতে চলে আসছি, ভাত হয়ে গেছে। এখন ডিম সিদ্ধ বসাই দিলাম। আজকে রান্না করব ডিম ভুনা করব, ভাজি আর ডাল রান্না করব। বাসায় ফ্রিজ না থাকার কারণে ডিমগুলো বলে রাখছি সানসেটের উপরে। যেহেতু শীতের দিন নষ্ট হবে না, কিন্তু গরমের দিনে এতগুলো ডিম এনে বাসায় রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা বেশি মানুষ না, দুজন মানুষ বাসায়, বেশি করে কম লাইনে রেখেছিলাম বাসায়, ভাবিনি যে এইভাবে নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হয়ে গেছে। কিছু আর করার নেই। আমার মেয়ের হচ্ছে একটা অভ্যাস, আজকে একটা জিনিস খাইতে দিলে তারপরে আর একটা ওই জিনিসটাই খাইতে বললে বলবে কি এক জিনিস বারবার খাইতে ভালো লাগে না। আর যখন ওই জিনিসটা বাসায় থাকবে না, তখন বারবার ওই জিনিসটার নাম নেবে। আর মনে করেন কমলা গালে দিছি, পরে আমার রস ভিতরে যেয়ে কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সিদ্ধ বসাই দিয়ে এদিকে আমি সব কিছু কাইটে নিতেছি। পেঁয়াজ মরিচ কাটা আমার হয়ে গেছে, সবজি রান্না করব সেই সবজিও কাইটে নিছি। তারপরে এখন এই যে রসুন বাইটে নিয়ে বসে, সেই রসুনটা ছেলে নিতেছি। অনেক দিন ধরে এই বটিতে কাটাকাটি হয় না, এই জন্য বটিটা বোতা হয়ে গেছে, কাইটে একটু শান্তি পেতেছি না। কিন্তু সবজি না কাটতে পারলে কি হবে, আমার হাতটা সুন্দরভাবে কাটে গেছে। এখন বাটতে গেছি, রসুন বাটতে গেছি, পানিতে ধরতে গেলে আমার হাতটা জ্বলে পড়ে যাইতেছে, এতখানি কাটছে। পরে শেষে তো রসুন বাইটে নিতেছি। এই পাটাটাও কিন্তু দেখে অনেকেই আমার বাসার মানুষরা বলছে পাটাটা তো সুন্দরই হয়েছে। আর এই পাটাটা কিন্তু বাইটে অনেক আরাম পাই আমি। অনেক আগের কিনা পাটাটা 400 টাকা দা কিনা এই পাটা, আর এখন কিন্তু এই পাটা চাইতেছে 900-1000 টাকা। তাহলে কি আগে কিনে ভালো করছি না? তারপরে এই তো মশলা বেটে চলে এসছে আমি রান্না করার জন্য। এদিকে হচ্ছে মশলা ভুনতে বসাই দিছি, কিন্তু ডিম ভাইজে নিয়ে নিই। ডিম ভাইজে যেহেতু ভুনবো, ডিম ভাজতেই আমার মনে নেই, মশলা কষাইতে বসাই দিছি। তারপরে আর কি করব, এই পাশে এই গ্যাসের চুলায় ডিম ভাইজে নিতেছি। এখন যেহেতু আমি সবসময় কারেন্টের চুলায় রান্না করি, গ্যাসের চুলায় রান্না করি না। আমার সিলিন্ডারে সামান্য কিছু গ্যাস আছে, মানে ঠেকাঝোকা করার জন্য এইভাবেই আর কি রেখে দিছি। আর গ্যাসের চুলায় রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় কারেন্টের চুলার থেকে, আর তার থেকে তাড়াতাড়ি হয় কিন্তু মাটির চুলায় রান্না। কী আর করবো, এখন এত পরিমাণে গ্যাসের দাম। গ্যাসের সিলিন্ডার তো আমার বসুন্ধরা বললামই তো একটা ভিডিওতে, সেই জন্য আমি বসুন্ধরা সিলিন্ডার পাইতেছি না। ইলেকশনের পর নাকি পাওয়া যাবে আল্লাহই জানে, কিন্তু আমি কারেন্টের চুলায় রান্না একটু শান্তি পেতেছি না, অনেকক্ষণ সময় লাগে। আর কারেন্টের গ্যাসের চুলায় যাই একটু তাড়াতাড়ি হয়, আর মাটির চুলায় তো তুলনাই হয় না। তো এদিকে এই চুলায় ডিম ভেজে নিতেছি, আর ওই পাশে মশলা ভেজে কষাই নিতেছি। ভাজি আমার রান্না করা হয় নাই, ডাল রান্না করা হয়ে গেছে। এই ডিম ভুনার পরে ভাজি রান্না করলে আমার হয়ে যায়। তা তার ভিতরে আবার একটু বাড়ির থেকে ফোন আসছে যে বাড়ি যাব, মানে বাবার বাড়ি যাব, এই জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি। তা ভাবলাম যে যা রান্না করছি এ পর্যন্ত, আর যেটা রান্না করিনি সেটা রান্না করবো না, যেহেতু বাবার বাড়ি চলে যাব এই জন্য। আর এদিকে মনে করে আমার একটা অভ্যাস, গ্যাসের চুলায় রান্না করি, চুলার উপরে কোনো তেল ঠেল কিছু পড়লে বারবার মুছি, এই আমার একটা অভ্যাস। অনেক সময় ভাবি রান্না করার পরে মুছবো, কিন্তু সেটা হয়ে ওঠে না, শুধু বারবারই মুছি। আর এই তো চলে আসছি বাবার বাড়ি। এসে দেখে দিকে আমার মা পিঠা বানাইতেছে, পাটিসাপটা। সেদিনকেও পাটিসাপটা পিঠা বানাইছে, আজকেও বানাবে, সেজন্য ফিরনি কারাইতেছে। আর এদিকে এই যে সৌদির খেজুর, খুরমা খেজুর খাইতেছি বসে বসে। এত ভালো এই খেজুরগুলা, সৌদি থেকে একজন আনছে, সে আমাদের গিফট করছে, মানে গিফট করছে আমার আপাকে, আপা আবার আমাদের দিছে। এদিকে বিস্কিট, তারপরে আপনার চকলেট, তেঁতুলের আচার। তেঁতুলের আচারটা নাকি বাংলাদেশের, আর এই চকলেটগুলো হচ্ছে সৌদির। কিন্তু একটা কাঁচা তেঁতুল দিছে, সেটা হচ্ছে আপনার সৌদির কাঁচা তেঁতুল। ওই কাঁচা তেঁতুলটা খাইছি, পরে আমি ভাবলাম যে এরকম তেঁতুল গাছ যদি আমাদের বাংলাদেশে হতো, তাহলে তেঁতুল তো খাইতোই, তেঁতুলের গাছ শুদ্ধ তুলে নিয়ে যেত। এত ভালো মজা তেঁতুলটা। তা যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে সৌদির গাছের তেঁতুলও খাইতে পারলাম। এত ভালো, আমি তো টক খাইতে পারি না, কিন্তু এরকম তেঁতুল দিলে মনে আমি ঝাঁকাই খাই ফেলবো, এত ভালো মজা লাগছে আমার কাছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।